গুড মর্নিং সবাইকে, রিয়াজ লাইফ জার্নি ব্লগে তো সবাইকে আবারও ওয়েলকাম। এই যে দেখো তো, আমি সকাল সকাল স্নান দান করে উঠেই আজকে পেঁয়াজ কাটতে বসে পড়েছি। হ্যাঁ, তোমরা তো এতদিনে জেনেই গেছো সকাল সকাল উঠে যদি আমি সবজি কাটতে বসে পড়ি তার মানে নিশ্চয়ই কোনো রান্নার ভিডিও আসছে। হ্যাঁ, তাই আসছে। যে পেঁয়াজ টেয়াজ কেটে নিয়ে একটু, আমার কিন্তু ওটা একমাত্র দেওর হয়, ঠিক আছে, দেওরকে নিয়েই একটু বাজারে চলে গিয়েছিলাম। সবজি বাজার থেকে সবজিটা নিয়ে নিলাম, তারপর প্লেট নিয়ে নিলাম, কারণ বাড়িতে অনেক লোকজন। কিসের জন্য লোকজন সেটা তো জানতেই পারবে। এই যে মাছ বাজার থেকে বেরোচ্ছি, আর মাছ বাজারে কিন্তু খুব বড় বড় মাছ ছিল সেদিন। ভালোও লাগে দেখতে, কিন্তু আমি কিন্তু মাছ খাই না। আর তারপরে এই যে বাড়ি আসার পথে দেখো, এইটা হচ্ছে আমার ননদ হয়, ওটা কিন্তু আমার আরেকটা ছোট দেওর। এরা সব দেওর ননদ সব আমার বাড়িতে এসছে, আর সব কিন্তু একেবারে বাচ্চা বাচ্চা, ঠিক আছে। তো এইটা নিয়ে আমার কোনো রকম মানে আফসোস নেই যে সব বাচ্চা বাচ্চা দেওর ননদ বা কোনো কিছু। এই যে এর আগের দিন তো খাসির মাংসটা দেখালে আমি উনুনে রান্না করেছি, তো খুব ইন্টারেস্ট পেয়ে গেছি বিশ্বাস করো। তার জন্য আজকেও উনুনেই রান্না করছি। আজকে মুরগি হচ্ছে, তো উনুনটায় কিন্তু রান্না করে নিচ্ছি। আর উনুনের রান্না কিন্তু আমার খেতে সেদিন খুব টেস্ট লেগেছে। আর তোমাদের কেমন লাগে বা না লাগে একটুখানি আমাকে জানিও তো কেমন লাগে। তারপরে এই যে মশলাটা কষিয়ে নিলাম, মশলাটা কষিয়ে নেওয়ার পরে মাংসটাও দিয়ে দেবো। তো তোমাদের সাথে তো শেয়ার করেছি, এটা হচ্ছে আমার আরও একটা ননদ। দেখো, শাড়ি পরার মতন করে ওড়না নিয়ে আমরা ছোটোবেলায় কত করেছি না বলো এরকম। এগুলো মানে ভালোও লাগে। ওই যে ইস্মিতকে দেখতে পাচ্ছ তো, ওরই কিন্তু একটা অনুষ্ঠান আছে। সবাই মনে করে বলো তো যে কী অনুষ্ঠান থাকতে পারে, আমি কিন্তু এর আগেও বলেছিলাম। এই যে তারপর আমি মাংসটাকে নাড়িয়ে দেখাচ্ছিলাম বলে তখন আমার মাসি আবার বলছে যে রান্নাও করে আবার নাড়িয়ে নাড়িয়ে ভিডিওও করে। এই সব রকম বলে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। বিপ্র আসলো, বিপ্র এসেই বলছে চলো রেডি হোক, কৃষ্ণনগর যাবো। আমিও রেডি। তারপর কৃষ্ণনগর গিয়ে কী করছি পরের ব্লগে